পাঁচ দিনের ব্যাংকিং পরিষেবার দাবিতে আজ সারা দেশে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের পক্ষ থেকে একদিনের ধর্মঘট পালন করা হচ্ছে। আজ এই নিয়ে রানীগঞ্জের এনএসবি রোড এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। এখানে রানীগঞ্জ শাখার সমস্ত ব্যাংকের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই সম্পর্কে সংগঠনের সাথে জড়িত সঞ্জীব দে জানিয়েছেন, ব্যাংকগুলিতে 5 দিনের পরিষেবা দেওয়ার জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার গত 3 বছর ধরে এই মামলায় চূড়ান্ত অনুমতি দিচ্ছে না, যার কারণে ব্যাংক কর্মচারীদের আজ বাধ্য হয়ে ধর্মঘট করতে হয়েছে। তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের এমন অনেক অফিস আছে যেখানে সপ্তাহে 5 দিন কাজ করা হয়। ব্যাংক কর্মচারীরাও একই দাবি করছেন যে সপ্তাহে 5 দিন ব্যাংকিং পরিষেবা দেওয়া হোক। এর জন্য তারা প্রতিদিন 40 মিনিট অতিরিক্ত কাজ করতে প্রস্তুত, কিন্তু কেন্দ্রীয় সরকারের অডিয়াল রবয়ের কারণে তাদের এই বৈধ দাবি পূরণ হচ্ছে না। এছাড়াও তিনি সারা দেশের ব্যাংকগুলিতে শূন্য পদে নিয়োগের দাবি করেছেন। তিনি বলেন, প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো ব্যাংকে কেউ না কেউ অবসর নিচ্ছেন, কিন্তু তাদের জায়গায় নতুন লোক নিয়োগ করা হচ্ছে না, যার কারণে ব্যাংকগুলিতে শূন্য পদ তৈরি হচ্ছে এবং মানুষকে পরিষেবা পেতে সমস্যা হচ্ছে। এ বিষয়েও কেন্দ্রীয় সরকারের কোনো মনোযোগ নেই। এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের ওপর গ্রাহকদের ওপর অতিরিক্ত ট্যাক্স লাগানোর অভিযোগ করেন এবং বলেন, এই সমস্ত দাবি নিয়ে ব্যাংক কর্মচারীরা ধর্মঘট করছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি তাদের দাবি না মানে তাহলে ভবিষ্যতে ব্যাংক কর্মচারীরাও আরো বড় আকারের আন্দোলন করবেন। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি ইউপিউ তরফ থেকে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকিং ইউনিয়ন, সমস্ত ব্যাংকের ইউনিয়নের তরফ থেকে আজকে আমরা এই ধর্মঘট করছি। আমাদের আজকের মূলত দাবি হচ্ছে 5 দিনের ব্যাংকিং আমরা দাবি করেছি। এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের সমস্ত কিছু চিঠিপত্র ইউপিউ আইবিএর সাথে কনসাল্ট করে সমস্ত পজিটিভ জিনিস হয়ে সাইন করে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নির্মলা সীতারমণের টেবিলে 2 থেকে 3 বছর ধরে পড়ে আছে। আমরা বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমাদের দাবি মেনে নেয়নি। আমরা এর আগে 22 তারিখ এবং 23 তারিখ মানে 22শে জানুয়ারি এবং 23শে জানুয়ারি আমরা কনসলিডেশনে বসি, কিন্তু এই কনসলিডেশনে বসে আমাদের কোনো ফ্রুটফুল রেজাল্ট বেরোয়নি। তাই জন্য আজকে আমরা এই 5 দিনের দাবিতে, 5 দিনের ব্যাংকিংয়ের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমে ধর্মঘট করছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তারা যেন আমাদের এই দাবি মেনে নেয় এবং এই দাবিতে আমাদের ইউপিউর তরফ থেকে আমরা 5 দিন যদি ব্যাংকিং করি কোনো কাস্টমারের পরিষেবা কিন্তু ব্যাহত হবে না। এই 5 দিন ব্যাংকিং হলে আমরা প্রত্যেক দিন 40 মিনিট করে এক্সট্রা টাইম দেবো, যাতে কোনো কাস্টমারের যাতে অসুবিধা না হয়। এই সমস্ত দিক দেখে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখেছিলাম। আপনি বা আপনারা হয়তো জানেন, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাবার্ড, এলআইসি, জিআইসি এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যারা 5 দিন করে তাদের চাকরি করেন, 5 দিন করে তাদের অর্গানাইজেশনগুলো চলে। তারা কিন্তু সপ্তাহে 5 দিন তাদের চলে। তারা কিন্তু এক্সট্রা 40 মিনিট আমাদের যে ব্যাংকের ইউনিয়নগুলো দাবি মেনে নিয়ে আমরা কাস্টমারদের সাথে তাদের থেকেও এক্সট্রা 40 মিনিট কিন্তু আমরা কাজ করার জন্য মেনে নিয়েছি, যাতে কোনো কাস্টমারের অসুবিধা না হয়। এবং এই 5 দিনের দাবির সাথে সাথে আমরা আরও 2-3টা দাবি রেখেছি, যে আপনারা দেখবেন যে সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ একদম কমে গেছে। প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ব্যাংকের কর্মীদের রিটায়ারমেন্ট হচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ, যার ফলে আমরা কিন্তু ভালো করে পরিষেবা কাস্টমারদের দিতে পারছি না। এবং এই কেন্দ্রীয় সরকার থাকাকালীন আপনারা দেখবেন যে কাস্টমারদের উপর কীভাবে ট্যাক্সের বোঝা, করের বোঝা বা চার্জেসের বোঝা কেন্দ্রীয় সরকার বাড়িয়ে চলেছে। এই সমস্ত কিছুর এগেনস্টে আমরা আজকে এই 5 দিনের ব্যাংকিংয়ের দাবি সহ আমাদের এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমে ধর্মঘট করেছি। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকের এই 5 দিনের দাবির জন্য আমরা যে ধর্মঘট করছি, এতে কেন্দ্রীয় সরকারের যদি আমাদের দাবি না মানে আমরা আগামী দিনে 2 দিন 3 দিন বা আনঅ্যানিমাসলি মানে 7 দিন 8 দিনেরও আমরা ধর্মঘট করতে পারি। আজকে তাই জন্য আপনাদেরকে এবং সমস্ত কাস্টমারদেরকে আমাদের সাথে হয়ে এই ব্যাংকের ধর্মঘটের সাথে সমর্থন দিয়ে আমরা যাতে কেন্দ্রীয় সরকারের কাছে এই আওয়াজটা পৌঁছাতে পারি, এই বলে আমি আমার বক্তব্য। স্যার, আপনার নাম এবং পরিচয়? আমি সঞ্জীব দে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রানীগঞ্জ ব্রাঞ্চে কর্মরত এবং রানীগঞ্জ ব্যাংক এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারি। ধন্যবাদ। সন অফ বেঙ্গল, বাংলার খবর, আপনাদের সাথে
আপনাদের পাশে। আমরা সর্বদাই রয়েছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।